ফজিলতটাও তেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারার এই শেষ 2 আয়াত পড়বে, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অপর বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি যদি সারাদিন কোরআনে কারীম তেলাওয়াত না করার সময় না পায়, কিন্তু যদি সে এই 2 আয়াতকে এশার নামাজের পরে তেলাওয়াত করে, সারাদিন কোরআন তেলাওয়াত করার যে অভাবটা, তার যে একটা দায় বা দুর্বলতা, এটার আল্লাহ তাআলা ক্ষতিপূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে আরো অনেক বর্ণনা এসেছে। কমপক্ষে কেউ কেউ লিখেছেন কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে, কমপক্ষে ঘুমানোর আগে এই শেষ 2 আয়াত তেলাওয়াত করা, তাহলে সারাদিন আল্লাহ তাআলা তাকে কোরআন তেলাওয়াতের গাফেল নয়, বরং তেলাওয়াতকারী হিসেবে গণ্য করবেন। কোন কোন কিতাবে লিখেছে, কোন ব্যক্তি যদি সূরা বাকারার প্রথম 5 আয়াত আলিফ লাম মিম থেকে মুফলিহুন, মাঝখানের 3 আয়াত আয়াতুল কুরসি, তারপরের আয়াত, তারপরের আয়াত, আর হলো এই শেষ 2 আয়াত, মোট 10 আয়াত পরে ঘুমানোর আগে কমপক্ষে পরে, সারা রাত বিভিন্ন বিপদ আপদ, সমস্যা, জিন ভূত ইত্যাদি সব কিছুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের প্রায় সময় এই সমস্যা থাকে, বিভিন্ন রকম, ঘুম হয় না, বিনিদ্রা, বিভিন্ন শারীরিক অবস্থা, বিভিন্ন জিন ভূতের সমস্যা, বিভিন্ন বাচ্চাদের কান্নাকাটি। এই 10টি আয়াত যদি পড়ে একটু ফু দিয়ে শোয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতায় দেখা আল্লাহ তাআলা সারা রাত শান্তিতে ঘুমের ব্যবস্থা করেন। এই জন্য আমরা চেষ্টা করব এগুলো মুখস্থ করার, কমপক্ষে শেষ 2 আয়াত, এবং উদ্বুদ্ধ করা হচ্ছে বাচ্চাদেরকেও এই 2 আয়াত মুখস্থ করানো, নিজেরাও করা, বাচ্চাদেরকেও মুখস্থ করানো। এই 2 আয়াতের পূর্বের সাথে সম্পর্ক কি? পূর্বের আয়াতটি গত তাফসিরে গিয়েছে, নাজিল হয়েছিল একটি বিশেষ অবস্থাকে কেন্দ্র করে, বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটা হলো যে মানুষের যে মন আল্লাহ তাআলা দান করেছেন, এই মনের মধ্যে অনেক কিছু উদয় হয়, ভালো মন্দ অনেক কিছু আছে। তো এর মধ্যে থেকে মানুষের মনের মধ্যে যা কিছু উদয় হয় সেটা 2 ধরনের, একটা হলো ইখতিয়ারি আর একটা হলো গায়রে ইখতিয়ারি। অর্থাৎ একটা হলো বান্দার ক্ষমতার মধ্যে, আর একটা হলো বান্দার ক্ষমতার বাইরে। একটা হলো মানুষ মন দিয়ে অনেক কিছু আনে, চিন্তা নিয়ে আসে, খারাপ চিন্তা নিয়ে আসে, মনে মনে অহংকার সৃষ্টি করে যে আমি ভালো, আর কেউ দুনিয়ায় ভালো নেই, আমি শুধু হুজুর, আর দুনিয়ায় হুজুর নাই, আমি শুধু কোরআন বুঝি, আর কেউ বুঝে না, আমি শুধু নামাজ পড়ি, আর কেউ নামাজ পড়ে না, আমি সমাজে শুধু ভালো মানুষ আছে, আর কোনো ভালো মানুষ নাই। এ ধরনের অহংকার মনের মধ্যে সৃষ্টি করে। মানুষ মনের মধ্যে হিংসা সৃষ্টি করে, ওর এমন ভালো হলো কেন, ও এরকম বাড়ি করলো কেন, ওর এরকম গাড়ি হলো কেন, নষ্ট হয়ে যাক, মরুক, গোল্লায় যাক, এরকম মনের মধ্যে আল্লাহ মাফ করুক কি করে, হিংসা সৃষ্টি করে। মনে মনে মানুষ কুধারণা করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون
يؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان محبة الشتام ردرش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে এসে পবিত্র এশার নামাজ আদায় করে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার বলবার শুনবার তৌফিক দান করেছেন হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা বাকারার 285 ও 286 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার একদম সর্বশেষ দুটি আয়াত। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূল ঈমান আনয়ন করেছে যা তার প্রতি তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং মুমিনরাও ঈমান আনয়ন করেছে। প্রত্যেকে ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাকুলের প্রতি, তার নাজিলকৃত ঐশী কিতাবসমূহের প্রতি এবং তার সকল নবী রাসূলদের প্রতি। আমরা তার রাসূলদের কারোর মাঝেই ব্যবধান সৃষ্টি করি না এবং তারা বলে আমরা শুনেছি এবং আমরা মেনেছি। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, আপনার কাছেই আমাদের শেষ গন্তব্যস্থল। আল্লাহ রাব্বুল আলামিন কোন আত্মাকে কোনো বোঝা চাপিয়ে দেন না, তবে তার সামর্থ্যের মাঝে। প্রত্যেক আত্মা যা সে কামাই করে তার ফল সে ভোগ করবে, তার ফায়দা সে অর্জন করবে এবং সে যা কামাই করে তার ক্ষতিও সে অর্জন করবে। হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা কোনো কিছু বিস্তৃতি হই অথবা ভুল করে বসি। হে আমাদের রব, আপনি আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যেমনটি আপনি আমাদের পূর্ববর্তীদের উপর বোঝা দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কোনো দায়িত্ব বোঝা দিবেন না যা আমাদের শক্তি সামর্থ্য নয়।
আপনি আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন। আপনি আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের সাহায্যকারী। অতএব আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সহযোগিতা করুন। সূরা বাকারার এই শেষ 2 আয়াত সম্পর্কে হাদিসে এসেছে যে এই 2 আয়াত জান্নাতের খাজানা থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের খাজানার একটি অংশ। বরং হাদিসে আরো এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুল থেকে সৃষ্টি করার 2000 বছর আগে নিজ হাতে এই 2 আয়াত লিখে জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, 2000 বছর আগে, তাহলে কত বছর আগে? তাও কিসের? সমস্ত সৃষ্টিকুলকে। আমাদের সৃষ্টির বহু আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমাদের সৃষ্টির বহু আগেই। কত আগে? এক আয়াত দ্বারা জানা যায় যে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, এর মধ্যে 2 দিনে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বান্দার রিজিককে লিখেছেন, নির্ধারণ করে রেখেছেন। আজকে আমাদের বিসিআইসিতে আছে, এই জন্য আল্লাহ এখানে নিয়ে আসছে। আমাদের মিরপুরে রেখেছেন মিরপুরে, কালকে আর এক জায়গা থাকলে আর এক জায়গায়। তাহলে বোঝা গেল যে কমপক্ষে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই পৃথিবীরও সৃষ্টির আসমান ও জমিন আরো যত মাখলুকাত সব কিছু সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা নিজ হাতে এই 2টি আয়াত লিখেছেন। সুবহানাল্লাহ। কত বড় দামি আয়াত, কত বড় মর্যাদাপূর্ণ, ফজিলাতটাও তেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারার এই শেষ 2 আয়াত পড়বে, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অপর বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি যদি সারাদিন কোরআনে কারীম তেলাওয়াত না করার সময় না পায়, কিন্তু যদি সে এই 2 আয়াতকে এশার নামাজের পরে তেলাওয়াত করে, সারাদিন কোরআন তেলাওয়াত করার যে অভাবটা, তার যে একটা দায় বা দুর্বলতা, এটার আল্লাহ তাআলা ক্ষতিপূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে আরো অনেক বর্ণনা এসেছে। কমপক্ষে কেউ কেউ লিখেছেন কোন তাফসীরে কিতাবের মধ্যে, কমপক্ষে ঘুমানোর আগে এই শেষ 2 আয়াত তেলাওয়াত করা, তাহলে সারাদিন আল্লাহ তাআলা তাকে কোরআন তেলাওয়াতের গাফেল নয়, বরং তেলাওয়াতকারী হিসেবে গণ্য করবেন। কোন কিতাবে লিখেছে, কোন ব্যক্তি যদি সূরা বাকারার প্রথম 5 আয়াত আলিফ লাম মিম থেকে মুফলিহুন, মাঝখানের 3 আয়াত আয়াতুল কুরসি, তারপরের আয়াত, তারপরের আয়াত, আর হলো এই শেষ 2 আয়াত, মোট 10 আয়াত পরে ঘুমানোর আগে কমপক্ষে পরে, সারা রাত বিভিন্ন বিপদ আপদ, সমস্যা, জিন ভূত ইত্যাদি সব কিছুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রায় সময় এই সমস্যা থাকে, বিভিন্ন রকম, ঘুম হয় না, বিনিদ্রা, বিভিন্ন শারীরিক অবস্থা, বিভিন্ন জিন ভূতের সমস্যা, বিভিন্ন বাচ্চাদের কান্নাকাটি। এই 10টি আয়াত যদি পড়ে একটু ফু দিয়ে শোয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতায় দেখা আল্লাহ তাআলা সারা রাত শান্তিতে ঘুমের ব্যবস্থা করেন। এই জন্য আমরা চেষ্টা করব এগুলো মুখস্থ করার, কমপক্ষে শেষ 2 আয়াত, এবং উদ্বুদ্ধ করা হচ্ছে বাচ্চাদেরকেও এই 2 আয়াত মুখস্থ করানো, নিজেরাও করা, বাচ্চাদেরকেও মুখস্থ করানো। এই 2 আয়াতের পূর্বের সাথে সম্পর্ক কি? পূর্বের আয়াতটি গত তাফসিরে গিয়েছে, নাজিল হয়েছিল একটি বিশেষ অবস্থাকে কেন্দ্র করে, বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটা হলো যে মানুষের যে মন আল্লাহ তাআলা দান করেছেন, এই মনের মধ্যে অনেক কিছু উদয় হয়, ভালো মন্দ অনেক কিছু আছে। তো এর মধ্যে থেকে মানুষের মনের মধ্যে যা কিছু উদয় হয় সেটা 2 ধরনের। একটা হলো ইখতিয়ারি, আর একটা হলো গায়রে ইখতিয়ারি। অর্থাৎ একটা হলো বান্দার ক্ষমতার মধ্যে, আর একটা হলো বান্দার ক্ষমতার বাইরে। একটা হলো মানুষ মন দিয়ে অনেক কিছু আনে, চিন্তা নিয়ে আসে, খারাপ চিন্তা নিয়ে আসে, মনে মনে অহংকার সৃষ্টি করে যে আমি ভালো, আর কেউ দুনিয়ায় ভালো নেই, আমি শুধু হুজুর, আর দুনিয়ায় হুজুর নাই, আমি শুধু কোরআন বুঝি, আর কেউ বুঝে না, আমি শুধু নামাজ পড়ি, আর কেউ নামাজ পড়ে না, আমি সমাজে শুধু ভালো মানুষ আছে, আর কোনো ভালো মানুষ নাই। এ ধরনের অহংকার মনের মধ্যে সৃষ্টি করে। মানুষ মনের মধ্যে হিংসা সৃষ্টি করে, ওর এমন ভালো হলো কেন, ও এরকম বাড়ি করলো কেন, ওর এরকম গাড়ি হলো কেন, নষ্ট হয়ে যাক, মরুক, গোল্লায় যাক, এরকম মনের মধ্যে আল্লাহ মাফ করুক কি করে, হিংসা সৃষ্টি করে। মনে মনে মানুষ কুধারণা করে, লোকটা মনে হয় নামাজ পড়ে না, মনে হয় লোকটা সুদখোর, মনে হয় ঘুষখোর, মনে হয় তলে তলে খারাপ, মনে হয় যেন এই খালি মনের মধ্যে মনে হয়,
বাস্তবের কোনো নিশ্চিত দলিল প্রমাণ নাই, মনের মধ্যে খারাপ ধারণা। আমি নামাজ পড়তে মসজিদের দিকে আসতেছি, আর এক বাইরে উল্টা যেতে দেখতেছি, আমি মনে মনে ধারণা করলাম আমি তো নামাজ পড়তে যাই মুসল্লি এশার, কিন্তু ওই লোক তো নামাজ পড়ে না, আর এক দিক যায়। হতে পারে সেই লোকটা নামাজ পড়ে গাড়ি ধরতে যাচ্ছে, বাড়িতে যাবে, বা ব্যবসায় কোনো সফরে আছে, কোনো জরুরি কাজ আছে, সে নামাজ পড়ে নিয়েছে, কিন্তু আমি তো ধারণা করছি আমি নামাজে, ও কি বেনামাজি। এটা একটা কবিরা গুনাহ। এ ধরনের মনের মধ্যে কিছু জিনিস আছে, আমরা খারাপ জিনিসকে বসাই, অথবা মনের মধ্যে খারাপ জিনিস কল্পনা শুরু করি, বসে বসে বিভিন্ন গুনাহ, বিভিন্ন ন্যাকেট, বিভিন্ন বিষয়কে নিয়ে আমি চিন্তা করতে থাকি, খারাপ একটা ছবিকে, খারাপ একটা চিত্রকে আমি অঙ্কন করতে থাকি দিলের মধ্যে। এটাও মারাত্মক খারাপ। আরেকটা হলো আমার হাতে নাই, এরকম আমার হাতে না, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছি, শয়তান তখন বলে উস্কুর কাজা, উস্কুর কাজা, ওইটা মনে কর তো আজকে কয় টাকা বাজার করছিস, আজকে শুক্রবার ঈদ, বাজারে তো গেছিলে, মাছটা কত নিছিল জানো, ও তা তো হিসাব করা হয় নাই, করা দরকার, আজকে কয় টাকা, মোটামুটি হিসাব টিসাব মিলাতে মিলাতে রুকুর টাইম হয়ে যায়, রুকুতে জায়গা, বুঝলেন কথা, এরকম হয় কিনা? তো এটা আমার হাতে নাই, এসে যায়, মনের মধ্যে শয়তান মনে এনে দেয়, বা আমি গুনার চিন্তা করতে চাই না, শয়তান মনের মধ্যে গুনার চিন্তা এনে দেয়, আমি করি নাই, শয়তান এনে দেয়। দুই রকম হলো। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বলেছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু মনের মধ্যে গোপন করো, সব কিছুর আল্লাহ তাআলা হিসাব নেবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এগুলো সব কি নেবেন? হিসাব নেবেন। কাফেরদেরকেও আমভাবে নেবেন, সবার সামনে লজ্জিত করবেন, মুমিনদেরকে বিশেষভাবে আলাদা করে ডেকে ডেকে একজন করে আল্লাহ তাআলা হিসাব নেবেন আর জিজ্ঞাসা করবেন। আর ওলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি চাদর দিয়ে ঢেকে সেখানে আলাদাভাবে বিচার করবেন। তিন স্তরে আল্লাহ তাআলা রহমত করবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি শুরু হয়ে গেল, যে আমাদের মনের মধ্যে তো কতই উদয় হয়, ইচ্ছাকৃতও হয়, অনিচ্ছাকৃতও হয়। আল্লাহ তো বলতেছেন সব হিসাব নেবেন, তাহলে তো কাল কিয়ামতের মাঠে আমরা ধরা, আমরা কিভাবে কি পারবো, সবাই তো মুসিবতে পড়ে যাব, আল্লাহ তাআলা যদি পাকড়াও করেন, কি কি মনের মধ্যে চিন্তা করছে, তাহলে তো বাঁচার কোনো উপায় নাই, খুব পেরেশান। নবী আলাইহিস সালামের দরবারে দরে দরে সাহাবায়ে কেরামের উপস্থিতি, বিভিন্ন জনের চেহারা মলিন, কি হবে, খুব পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন এই পেরেশানিকে দূর করার জন্য দুইটি আয়াত নাযিল করলেন। এই দুইটি আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে দুইটি ভাবে সান্ত্বনা দান করলেন। এক নম্বর, প্রথম আয়াত দ্বারা সান্ত্বনা দান করলেন, তোমাদের ভয় নেই, তোমরা মুনাফিক না, কাফের না, তোমরা মুমিন। সুবহানাল্লাহ, এই একটা দিন দান করলেন। দুই নম্বর দিলেন যে দেখো, তোমাদের মনের মধ্যে যা কিছু আসে দুই ধরনের, একটা হলো তোমাদের হাতে আছে, একটা হলো হাতে নাই। যেগুলো হাতে আছে ওগুলো পাকড়াও করব, যেগুলো হাতে নাই এমনিতে আসে সেগুলো মাপ, সেগুলো ধরা হবে না। সুবহানাল্লাহ। এই দুইটি বিষয়ের দ্বারা আল্লাহ তাআলা বিস্তারিত আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান আনয়ন করেছেন, যেমন যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে তার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি নাজিল করা আছে? কোরআন নাজিল করা আছে। আর অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনেন। তো ঈমানের মানদণ্ড আল্লাহ বলে দিলেন যে ঈমান কোনটা গ্রহণযোগ্য। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ গরম দেয়, আল্লাহ ঠান্ডা দেয়, আল্লাহ তাআলা রোগ দেয়, আল্লাহ ভালো করে, এতটুকু ঈমান যথেষ্ট। এতটুকের মূল নাম ঈমান নয়। এতটুক ঈমান তো কাফের মুশরিকও বিশ্বাস করত। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলান্না আল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তাহলে এই মক্কার কুরাইশরা, মুশরিকরা, কাফেররা বলবে নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ করেছেন। বর্তমান মুশরিকদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, বলে ভগবান একজন সৃষ্টিকর্তা, ক্রিয়েটর একজন আছে। যারা আস্তিক তারা বলে না সৃষ্টিকর্তা একজন আছে। আমিও মুসলমান বলি, এবং এটাকে আমরা মনে করি খুব বড়, আমি ঈমানওয়ালা। না, এটা মূল ঈমানের জন্য যথেষ্ট নয়। মক্কার কুরাইশরা ধরনের ঈমান না। কাবা, এই বদর যুদ্ধে যখন আবু জেহেল, উতবা, সাইবারা রওনা দিবে, 1000 বিশাল বাহিনী তৈরি করেছে, অস্ত্র সজ্জ, টাকা পয়সায় প্রস্তুত। কিন্তু তখন আবু জেহেলরা একটা দল যে কাবার গিলাফ ধরে ধরে দোয়া করছে,
আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ আজকের এই যুদ্ধে যারা ভালো, যারা সম্ভ্রান্ত, যারা উত্তম লোক, তাদেরকে বিজয় দিও, আর যারা নিকৃষ্ট, যারা অভদ্র, যারা খারাপ, তাদেরকে পরাজয় দিও। তাহলে ওরাও তো কাবা ধরে দোয়া করে, আর আমরাও তো হজ উমরায় যে কাবা ধরে দোয়া করি। কি বলেন? দোয়ায় দোয়ায় বেশ কম আছে না নাই? নাকি একই? কি বুঝেন এই কথা? আবু জেহেলরা যদি কাবা ধরে দোয়া করতে পারে, আর আমরা কোথায়? বরং ওরা তো আর এত পবিত্র হয়ে দোয়া করতো যে কাপড়ও গায়ে রাখতো না। মনে করতো আমাদের এই নাপাক কাপড় দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করবো, তাই বিবস্ত্র হয়ে তওয়াফ করতাম। বেশি বিশ্বাস, কত বিশ্বাস দেন বুজুর্গ, আল্লাহর প্রতি কত আস্থা, কত মহাব্বা, কত পবিত্রতার চিন্তা তাদের। জামা খুলে ফেলি, যা এত পবিত্র হবো, জামা পরে তারা তওয়াফ করতো। চিন্তা করেন, আমরা তো মসজিদে আসতে জামা খুব পবিত্র পরে আসি, টুপিটা, জামাটা, লুঙ্গিটা, নাকি? যাতে করে নাপাক টাপাক চিটা ফোটা না থাকে। তাহলে তাদের আমাদের মধ্যে তফাৎ কোথায়? তফাৎ হলো এখানে, তারা আল্লাহ তাআলাকে রহমান মানতো না। আল্লাহ যে রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ হলেন রহমান, পরম দয়ালু, করুণাময়। সেই পরম করুণাটা কি? পরম দয়া আর করুণা হলো তিনি হলো আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দান করেছেন। কোরআনটা যে শিক্ষা দান করেছেন, কোরআন দান করেছেন, এইটা আবু জেহেল, উতবা, সাইবারা মেনে নিতে পারে নাই। কারণ এই কোরআন আসার কারণে তাদের আইন কানুন সব ব্যান্ড হয়ে গেছে, এগুলো সব বাতিল হয়ে গেছে, তাদের ক্ষমতা, তাদের সংবিধান সব বাতিল হয়ে গেছে। এজন্য কোরআন মানতে পারে না। আর রসুলকে মুহাম্মাদের সামনে মাথা দিবে, এইটা মানতে পারে নাই। তাদের সমস্যা ছিল ইমানের কয়টা? বুঝে থাকলে বলেন কয়টা? দুইটা। একটা হলো তারা আল্লাহ নাজিলকৃত কোরআনকে মানতে পারে নাই। 2 নম্বর, এই কোরআনের প্রতিনিধি, কোরআনের মেসেঞ্জার রসুল নবীকে মানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিচয় দিচ্ছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। রাসূল ঈমান এনেছে ওই জিনিসের প্রতি যা আল্লাহ নাযিল করেছেন। সেটা কি? কোরআনে কারীমের এ টু জেড, একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের প্রতিটি অক্ষর, প্রতিটি জবর জেরের প্রতি ঈমান এনেছে। যদি এর একটিকেও বাদ দেয়, তার ঈমান গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজে আছে না নাই এমন মানুষ? আল্লাহ কোরআনে বলেছেন, ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ। কিছু মানুষ আছে কোরআনের কিছু অংশ মানে কিছু মানে না। পর্দার কথা আসলে বলে এটা ব্যাকডেটেড, এটা হুজুরদের বেশি বেশি বাড়াবাড়ি। কে আছে না নাই? কেউ সুদের কথা আসলে বলে হুজুর এটা চলবে না, এই দুনিয়া তো সুদের উপরই চলে, ইত্যাদি ইত্যাদি। কি বলেন? আছে না নাই? হ্যাঁ, কিছুর উপর মানবো, কিছুর উপর মানবো না, তা হবে না, তা হবে। আল্লাহ তাআলা বললেন যে রসুল ঈমানের মানদণ্ড হলো আল্লাহ যে কোরআন নাযিল করেছেন পরিপূর্ণ সে কোরআনের উপর ঈমান আনে। ওয়াল মুমিনুন, এবং তোমরা যে সাবিরা আছো, ঈমানদার, তোমরা মুমিনরাও তার প্রতি ঈমান আনো, পুরো কোরআনকে মানো। সুবহানাল্লাহ। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু করেছেন ঈমান দিয়ে, শেষও করতেছেন ঈমানের কথা দিয়ে। সূরা বাকারা শুরুতে কি আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউমিনুনা বিল গায়ব, এই কোরআন হেদায়েত দিবে তাদেরকে যারা কোরআন আল্লাহ তাআলার উপরে গায়েবের ভিত্তিতে কি রাখে? বিশ্বাস রাখে, ঈমান রাখে। এবং যারা আল্লাহ তাআলা নাযিলকৃত কিতাবের উপর কি রাখে? ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিম, তারা রবের পক্ষ থেকে নাযিলকৃত এই কোরআনের উপর কি রাখে? ঈমান রাখে। এটা আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন। তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। যারা গায়েবের উপর বিশ্বাস করে না এবং যারা আল্লাহর কোরআনের পরিপূর্ণ বিশ্বাস করে না, তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এই জন্য কোরআন পড়লেও তাদের কপালে হেদায়েত আসে না। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার পরে আবার একটু বিস্তারিত দিচ্ছেন যে শুধু কোরআনের উপর বিশ্বাস রাখাই যথেষ্ট না, বরং প্রত্যেকেই নবী রাসূল এবং মুমিন সাহাবীরা সবাই ঈমান আনে কার উপর? আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার জাত এবং সিফাত উভয়টার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ এক, যেমন জাত অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহর সিফাত এক ও অদ্বিতীয়, সিফাতের মধ্যে কোনো শরীক নেই। যেমন আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা, এই রিজিক দাতা এই গুণের মধ্যে আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর কোনো কি নাই? শরীক নাই। আল্লাহই দেন, আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে।
যে তিনিই হলো রিজিক দাতা, তিনিই হলো ফসল উৎপাদনকারী, তিনিই বৃষ্টি দাতা। অতএব বলবেন গজে চড়ে মা দুর্গা আশায় ফসল ভালো ফলাইছে, হবে? এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। ব্যাঙের বিয়ে দিবেন, যে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি হয়, কি বুঝেন না কথা? এটা কি হবে? শিরক হবে। বলবেন ইঁদুর ভাই আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা নাও, দেও, এটাও কি হবে? শিরক হবে। ইঁদুর দাঁত দেওয়ার মালিক কে? মালিক আল্লাহ। গ্রামগঞ্জে বাচ্চারা শেখায় না, প্রথমেই তার ইমানটাকে শেষ করে দিচ্ছে, প্রথমেই বাচ্চার ইমানটাকে কি করে দিচ্ছে? শেষ করে দিচ্ছে। ইঁদুর ভাই বলে দাঁত দেওয়ার মালিক, সারা জীবন ওই বাচ্চা গড়ে ওঠে এই বিশ্বাসে যে আমার দাঁত তো ইঁদুর দিয়েছে, ইঁদুর ভাই দিয়েছে। নাউযুবিল্লাহ। এ ধরনের শিরক হলে হবে না। আল্লাহ তাআলা জাতের উপর যেরকম ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার সিফাতের উপর ঈমান আনতে হবে। সমস্ত ভালো এবং মন্দ সবকিছুর ক্ষমতার মালিককে আল্লাহ। আলিম, তিনি সবকিছু জানেন। আল্লাহ তাআলা জানার মধ্যে শিরক করা যাবে না। আল্লাহ সবকিছু জানেন, ভালো মন্দ সবকিছু কে জানেন? আল্লাহ জানেন, এর মধ্যে দ্বিতীয় কেউ নাই। আল্লাহ কদির, সমস্ত কিছুর ক্ষমতাবান, এর মধ্যে দ্বিতীয় কেউ নাই। ওষুধ নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, পরিবেশবিদ নাই, কেউ নাই। গুগল নাই, আজকাল তো গুগল আল্লাহর মতন হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সব গুগল বলে, গুগল থেকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের সমস্ত ক্ষমতার মালিক, এর মধ্যে দ্বিতীয় কেউ এই ক্ষমতার মতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিধানদাতা, বিধানের মালিক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত বিধান আর ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। বিধানদাতা, বিধানের মধ্যেও কেউ শরীক করা যাবে না, যে বিধানদাতা আল্লাহ বাদে আরেকজন আছে। বিধান নিতে হবে কার থেকে? আল্লাহর থেকে। আইন কানুন সবকিছু আল্লাহর জাতের মধ্যে যেরকম বিশ্বাস রাখতে হয়, এরকম আল্লাহ তাআলার সিফাতের মধ্যেও বিশ্বাস রাখতে হয়। আল্লাহর জাতের মধ্যে আল্লাহ যেমন একক, আল্লাহর সিফাতের মধ্যেও আল্লাহ একক। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা সাওয়ালা। আমার রবের কোনো ওই প্রতিপক্ষ নাই, কোনো সমকক্ষ নাই, তার কোনো সীমা নাই, তার কোনো গণ্ডি নাই। আমার রব এগুলোর থেকে মুক্ত, তিনি এখনো তেমন আছেন যেমন পূর্বে ছিলেন, পূর্বে তেমন আছেন যেমন এখন আছেন। সুবহানাল্লাহ। মাওলা পাক সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এইভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ওয়াল মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যত কোটি কোটি অগণিত, আমাদের সংখ্যা জানা নাই, যত ফেরেশতা সৃষ্টি করেছেন সব ফেরেশতার উপর ঈমান আনতে হবে। যে ফেরেশতারা আল্লাহ তাআলা নূরের তৈরি, তাদের মূল সত্তা হলো নূর। তারা অদৃশ্য, আমাদের চোখে দেখি না, কিন্তু তাদের কি আছে? অস্তিত্ব আছে। তারা অদৃশ্যমান, কিন্তু তাদের অস্তিত্ব আছে। তারা খায় না, পড়ে না, তারা ঘুমায় না, তারা নিদ্রা যায় না, তাদের বিবাহ শাদী নাই, তাদের আরামায়েশ নাই। সব সময় তারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছেন, আল্লাহ যারে যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশই পালন করতেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর চারজন বড় বড় ফেরেশতার একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টির থেকে সিংহা দিয়ে বসায় রাখছেন, যে ফু দিবা, কবে দিবা ইসরাফিল আলাইহিস সালাম জানে না। যেদিন আল্লাহ বলবেন সাথে সাথে ফু দিবেন, আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহা নিয়েই বসে আছে, ওনার কাজ এটা, ওনার কাজ এটা। মালাকুল মউতের কাজ হলো মানুষের জান কবজ করা। এক হাদিসের ভাষায় এসেছে যে ভাতের প্লেট যেমন মালাকুল মউতের কাছে মানুষ আর মাখলুক হলো এইরকম, আমরা যখন ভাতের একটা দানা নিয়ে এরকম টিপ দেই, উনি এইরকম একটা মানুষের জানকে কবজ করেন। কত বড় সেই মালাকুল মউত। এরকম জিবরিল আমিনের কাজ হলো নবীদের কাছে আসা যাওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে এই কোরআন নিয়ে, আল্লাহর নির্দেশ নিয়ে 24,000 বার আসমান থেকে দুনিয়া এসেছেন। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিনের এরকম কাজ। তো আল্লাহর কিছু ফেরেশতা আছে, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ মহল্লা বহন করে আছে। আমাদের প্রতিদিন খেদমতে 6 জন করে দিনে ডিউটি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 6 জন ডিউটি করে। 12 জন ফেরেশতা আমাদের প্রতিদিন বডিগার্ড হিসেবে ডিউটি পালন করছে। সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহর ফেরেশতা, আমরা দেখি না, কিন্তু আল্লাহর ফেরেশতা আছেন। এই গায়েবের উপর বিশ্বাস রাখতে হবে। অকুতুবিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সহিফা দান করেছেন, নূহ আলাইহিস সালামকে দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন, মূসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দান করেছেন, দাউদ আলাইহিস সালামকে জবুর দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম দান করেছেন। এই সব 104 খানা নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবগুলো আল্লাহ তাআলাই নাজিল করেছেন, নবীদের লেখা বানানো রচনা শব্দ নয়। কার সব?
আল্লাহ, এবং এগুলো সত্য সত্য, এগুলো সত্যিকার অর্থেই নবীরা সবার কাছে পৌঁছে দিয়েছেন, এই বিশ্বাস রাখতে হবে। অরুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সবার উপর ঈমান বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর প্রেরিত তারা মেসেঞ্জার ছিলেন, নবী ছিলেন, তারা সবাই সত্য ছিলেন, সঠিক ছিলেন, গুনাহমুক্ত ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন, সঠিকভাবে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, কোনো ত্রুটি করেন নাই। এই বিশ্বাস এবং আকীদা তাদের প্রতি রাখতে হবে। নবীদের সংজ্ঞাগত মুসনাদে আহমদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব মুসনাদে আহমদ, এখন 45 খণ্ডে চেপে আসছে, আমাদের মাদ্রাসায় আছে। এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে, সেখানে সাহাবী বর্ণনাকারী বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রেরিত নবীর সংখ্যা 1.25 লক্ষ অথবা 2.25 লক্ষ। সাহাবীর বর্ণনাকারীর সন্দেহ হয়ে গেছে, নবী কি 1.25 লাখ বলছেন না 2.25 লাখ বলছেন। যাই হোক, কমপক্ষে 1.25 লাখ তো ঠিক আছে, তাহলে 1.25 লক্ষ নবী যে পাঠিয়েছেন, বা আমরা সংখ্যা যাই হোক, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তারা সবাই সত্যের উপর ছিলেন, এই বিশ্বাস। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, এরপর বিষয় হলো যে কোন রসুলের মধ্যে আমরা কোনো ব্যবধান করব না হকের ব্যাপারে। এরকম না আদম আলাইহিস সালাম হক বেশি ছিলেন, নূহ আলাইহিস সালাম কম ছিলেন, নাউযুবিল্লাহ। এরকম না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের উপর ঠিক মতন ছিলেন, মূসা আলাইহিস সালাম কম ছিলেন, নাউযুবিল্লাহ। এরকম বিশ্বাস করা যাবে না। ঈমানের উপর, আমলের উপর, হকের উপর সমস্ত নবী একই ছিলেন, পার্থক্য করা যাবে না। হ্যাঁ, মানার দিক থেকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই আমরা ওনার কোরআন, ওনার সুন্নাহকেই মানি। মূসা আলাইহিস সালামের উম্মত না, তাই তার সুন্নাহকে, তার তাওরাতের উপর আমরা আমল করি না। তাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাই বুঝেন না এই কথা। ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, উনি কি উম্মত হয়ে আসবেন না নবী হয়ে আসবেন? নবী হয়ে আসবেন। ওনার নবী অস্বীকার করার সুযোগ নেই, তবে উনি আমাদের কোরআন অনুযায়ী মানবেন। কি অনুযায়ী মানবেন? কোরআন অনুযায়ী মানবেন। উনি নতুন ইনজিল অনুযায়ী মানাবেন না, বুঝেন না এই কথা। এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতো, আল্লাহর কোন নবী জীবিত থাকতো, আমার এই কোরআন এবং সুন্নাহ মানা ছাড়া তাদের উপায় ছিল না। ঈসা আলাইহিস সালাম এসে নামাজ ওনার মতন পড়তে পারবেন না, আমাদের মতন নামাজ পড়তে হবে। মূসা আলাইহিস সালামের নামাজ ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। উনি যদি এখন আসেন, কথার কথা, পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন মিরাজের রাতে 1.25 লক্ষ নবীকে মসজিদুল আকসায় উপস্থিত করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানিয়ে উনার তরিকায় নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাটটা মানতে বাধ্য, এই নিয়ম মানতে বাধ্য। তবে মূসা নবীর থেকে কাটা যায় না, বুঝেন না এই কথা। নাকি মূসার নবী বাদ যায় নাই, ঈসা আলাইহিস সালাম বাদ যায় নাই, কিন্তু মানতে হবে কাটটা? আমাদের নবী আলাইহিস সালামেরটা। যেমন মূসা আলাইহিস সালামের নামাজে রুকু ছিল না। মূসা আলাইহিস সালামের নামাজে কি ছিল না? রুকু ছিল না, না দাঁড়ানো ছিল, কিরাত ছিল, সিজদা ছিল, কিন্তু কি ছিল না? রুকু ছিল না। আমাদের নামাজে কি আছে? রুকু আছে। মসজিদে আকসায় যখন নবী আলাইহিস সালাম নামাজ পড়াইছেন, তখন মূসা আলাইহিস সালাম রুকু করতে হয়েছে, বুঝেন না এই কথা। আমাদের নবী সুবহান রাব্বিয়াল আযীম বলছে, ওনারও সুবহান রাব্বিয়াল আযীম পড়া হয়েছে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায়, এখন যদি সৌদির বাদশা বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে কোন আইন মানবো? বাংলাদেশের আইন মানবে। সৌদিতে গাড়ি চালাতে হয় ডান দিক থেকে, বাংলাদেশে চালাতে হয়। এখন সৌদির বাদশা যদি বলে ডান দিক থেকে চালাবো, হবে? ট্রাফিক আইনে ধরবে কিনা? ধরবে, আইন লঙ্ঘন হবে, বাম দিকে চালাতে হবে। কিন্তু তাতে কি সৌদির প্রেসিডেন্সি বাদ হয়ে যাবে? নাম কাটা যাবে? তার সরকার ক্ষমতা শেষ হয়ে যাবে? যাবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, তিনি নবী থাকবেন, কিন্তু মানতে হবে এই নবীর আইন, কারণ নবী বাদ যাবে না। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সবাই বলেন, নবীরাও বলেন, সাহাবীরাও বললেন যে আল্লাহ আপনি যা বলেন, আপনি যা নাজিল করেন, আমরা সব শুনি এবং আমরা মানি। মুমিনের কাজ হলো কোরআন যা নাজিল হবে, আল্লাহর হাদিস কোরআন যা আসবে, শুনতেও হবে এবং কি করতে হবে? মানতেও হবে। এটা নবীদের সিফাত, সাহাবীদের সিফাত। আমরা হলো শুনলাম, মানলাম না। আজকাল তো শুনিও না, শুনি খালি ফাট্টা যায়, ওই হাবিজাবি গান, নাটক, সিনেমা, এই যাত্রা, গল্প, কাবাডি, এই সমস্ত আমরা শুনি, কিন্তু কোরআন হাদিস কি করি না? শুনি না। আল্লাহ মাফ। শুনতে হবে, 1 নম্বর কাজ হলো কি? শুনতে হবে। 2 নম্বর কাজ হলো মানতেও হবে। দুইটাই মিলে হলো কাজ।
গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এবং তারা সবাই এই দোয়া করে, নবীরাও করে, মুমিনরাও করে। তাদের কি দোয়া? ও আল্লাহ, ও আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করেন, আপনার কাছেই তো আমাদের শেষ আশ্রয়স্থল, আর কোথাও তো আমাদের যাওয়ার ঠিকানা নাই। একদিন মরতে হবে, জীবনটা চলে যাবে, কবরে যেতে হবে, এটাও আপনার জায়গা, হাসরে আপনার সামনে হাজির হতে হবে, এটাও আপনার জায়গা, জান্নাতে আপনার সাথে ঠিকানা দেখা হবে, নবীর সাথে থাকা হবে, সাহাবাদের সাথে দেখা হবে। কত সুন্দর হবে সে দিনটা, চিন্তা করেন তো একবার। যে দিনটা জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে, যে দিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো, যে দিনটা সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে, সেই দিনটা কত সুন্দর না হবে? দুনিয়ার কি শান্তি, কি শান্তি! একজন মুমিন যদি এটা একটু চিন্তা করে, কিছুদিন আগে একটা বইতে এটা লেখাটা পড়তেছিলাম, তখন মানে একটা আলাদা পুলক আর আনন্দ লাগতেছিল। ইস, আল্লাহ তৌফিক দাও যে জান্নাতে প্রতি শুক্রবার আমরা যেরকম এখানে জুমায় আসি, তাফসিরে আসি, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, জান্নাতীরা সবাই দলে দলে পুরুষরা আল্লাহর কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। সেদিন সবার জন্য আলাদা আলাদা বিশেষ একটি করে সিংহাসনের ব্যবস্থা থাকবে, কেউ কারো পিঠ দেখবে না, সবাই খালি চেহারায় দেখবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, তেলাওয়াত করো তুমি, তিনি তেলাওয়াত করে শোনাবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, নবী আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। এরপর আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। একটি বাতাস পাঠাবেন, বাতাস এসে সারা মুমিনদের গায়ে মিশক আম্বরের ঘ্রাণ লেগে যাবে। সুবহানাল্লাহ। কেমন সেই দিনটা হবে মনে করেন তো একটু। কেমন লাগবে সেই দিনটা? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, নবী সমস্ত 6 লক্ষ নবীকে দেখা যাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মুখে কোরআনে কারীমের তেলাওয়াত শোনা যাবে, সাহাবায়ে কিরামকে দেখা যাবে, বুজুর্গানে দ্বীনকে দেখা যাবে, নিজের বাপ মা ভাই বোনের সাথে পর্যন্ত সাক্ষাৎ হবে সেদিন। সেই দিনটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। কত নাজ নেয়ামত থাকবে। যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চেহারাকে পাল্টাই দিবেন, সুন্দর বাড়াই দিবেন, এবং একটা বাজার দিয়ে দিবেন, বলবেন আজকের বাজারের পয়সা লাগবে না, যা মনে চায় বাজার করে নিয়ে যাও। ঘরে যে হাজির হবে, বিবিরা চিনবো না কোন পুরুষ আইছে, দরজা খুলতে চাবে না, এ কারা আসছো, তোমরা আবার কারা, তুমি তো আমার স্বামী না। বলবে যে আল্লাহ আমার চেহারা সুন্দর করে দিছে। এদিকে এর আসে দেখবে বিবিরাও সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলা দেখবে। ওইগুলো দেখার জন্য দুনিয়াতে চোখটাকে হেফাজত করতে হবে। দুনিয়াতে যে চোখটা নষ্ট করে ফেলি, ওই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। নাকি দেখা যাবে? আল্লাহ তাআলা এই চোখ দিয়েছেন দুনিয়াতে কোরআন দেখার জন্য, এই চোখ দিয়েছেন মসজিদ দেখার জন্য, এই চোখ দিয়েছেন কাবাকে দেখার জন্য, এই চোখ দিয়েছেন মাকে দেখার জন্য, এই চোখ দিয়েছেন বিবিকে দেখার জন্য। এর বাইরে কাউকে এলাও নয়। যদি দেখা হয় তাহলে ওই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। নাউযুবিল্লাহ। 4টা জিনিস থেকে নজর হেফাজত করতে হবে। কয়টা জিনিস থেকে? টিভি, ছবি, ভাবি, কারো বিবি। টিভি সাথে ইউটিউব, সাথে কি ইউটিউব, গোনার জিনিস, অশ্লীল জিনিস, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে। টিভি, ছবি, ছবি বেগানা নারীর, যেগুলো দেখা জায়েজ নাই, নাজায়েজ ছবি। ভাবি আরেকজনের বউ, এই ভাবি। আর হলো কারো বিবি, আরেকজনের বউ। এই মানে কয়েকটা জিনিস কি করা যাবে না, দেখা যাবে না। তাহলে নজর হেফাজত করা সহজ। এইটা যদি আমি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহকে দেখার তৌফিক দান করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবে। দুনিয়াতে 3টা জিনিস আছে যা দেখলে সওয়াব। 3টা জিনিস আছে দেখলে কি হয়? সওয়াব হয়, নজর ভালো থাকে। এর বাইরে অনেক জায়েজ জিনিস আছে, দেখলে সওয়াব হয় না, দেখা বৈধ, কিন্তু নজর নষ্ট হয়। নজর কি হয়? নষ্ট হয়। এটাও জেনে নেন। 3টা জিনিস। 1 নম্বর হলো কোরআনে কারীম। কোরআনে কারীম যদি কেউ দেখে পড়ে, দেখে তাকায়, এর কারণে সওয়াবও হয়, নজর দৃষ্টিশক্তি ভালো হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কাবা শরীফ। কাবা শরীফ কেউ যদি শুধু তাকায় থাকে, তওয়াফ না করে, নামাজ না পড়ে, জিকির না করে, শুধু তাকায় থাকে, তাও আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, নজর ভালো হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর নিজের মা, কেউ যদি মুহাব্বতের সাথে মার শ্রদ্ধার ভক্তি নিয়ে মার দিক তাকায় থাকে, আল্লাহ তাআলা তার সওয়াব দান করে না, শুধু কবুল হজের সওয়াব দান করে এবং তার নজরকেও ভালো করে। এর বাইরে যা কিছু আছে, নিজের বিবি দেখা বৈধ, নিজের মেয়ে দেখা বৈধ, নিজের বোন দেখা বৈধ, অন্য দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু দেখা, গাছপালা দেখা বৈধ, কিন্তু এই দেখায় সওয়াব নাই, বরং এর দ্বারা চোখের দৃষ্টি কমে। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য নিজের বিবির দিকে তাকায়, যে আমি অন্য কোনো পরনারী দেখি না, আল্লাহ এর থেকে বাঁচার জন্য আমার বিবিকে দেখলাম, তাহলে সওয়াব। সেটা অন্য কারণে হলো, আর এগুলো কারণ ছাড়াই সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। দ্বিতীয় অংশ ছিল সাহাবায়ে কেরামের। একটা তো সন্দেহ ছিল ঈমান চলে গেল কিনা, আমাদের মনের মধ্যে কত কিছু উদয় হয়। দ্বিতীয় আসলো যে এই যে উদয় হয়, এটার কারণে কিয়ামতের মাঠে পাকড়াও হবো কিনা।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে আল্লাহ তাআলা কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না, দায়িত্ব দেন না, পাকড়াও করেন না। এখানে আল্লাহ আরো ব্যাপক বললেন, শুধু মনের মধ্যে অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিতভাবে বিনা চেষ্টায় যে চিন্তাগুলো, যে খারাপগুলো উদয় হয়, এগুলো তো মাপ। অনুরূপে কর্মের মধ্যে বান্দার যদি ক্ষমতার বাইরে কিছু আসে সেটা মাপ। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কিছু ভুলে যায়, ভুলে করে, বিস্মৃতি হয়, স্মৃতিহীনতা হয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন রমাদান মাসে আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনার মনে নাই যে আপনি রোজা। প্রথম প্রথম এমন হয় কিন্তু যে আমি যে রোজা আছি আজকে কি নেই, মনে নাই। বাস আপনি বাইরের থেকে আসছেন, অফিস থেকে, খুব ক্ষুধার্ত, আপনার ওয়াইফ তরমুজ কেটে রাখছে, পেট ভরে তরমুজ খেলেন, আপনার রোজা ভাঙবে না। আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি কি খাইছেন, ভুলে গেছেন। আল্লাহ এই ভুল মাফ করে দিয়েছে। এটা বান্দার সামর্থ্যের বাইরে, কারণ স্মরণ শক্তিও আল্লাহ দেন, ভুলে যাওয়াও আল্লাহ দেন। সুবহানাল্লাহ। স্মরণ শক্তি কে দেন? আল্লাহ। ভুলে যাওয়া কে দেন? আল্লাহ। তাহলে এই ভুলটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, খেলাম তো আমি। বলে, আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। তা সহজ আছে না ইসলাম? যদি এইটা হতো তাহলে কঠিন হয়ে যেত কিনা? কঠিন হয়ে যেত। সহজ আছে। তাহলে আর এইরকম ধরনের ভুল, কেউ ঘুমায় গেছে, কেউ কি করছে, নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব সিজদায় গেছে, উনিও সিজদায় যে ঘুমায় গেছে। এবার ইমাম সাহেব যে তৃতীয় রাকাতে উঠছে খবর নাই, কে রাত আসতে হয়, উনি ঘুমাচ্ছেন, তার নাক ডেকে ঘুমাচ্ছেন। চতুর্থ রাকাতে যখন সালাম ফিরাইছে, আসসালাম আলাইকুম, উঠছে, লাভ যাই চলু। তো উনি তৃতীয় রাকাতে এইবার কি করবেন, আস্তে আস্তে কন্টিনিউ করবেন নামাজকে। ওই সিজদার থেকে দাঁড়াবেন, দাঁড়ায় কিরাত পরিমাণ দাঁড়াবেন, রুকু করবেন, সিজদা করবেন, এইভাবে করতে করতে সালাম ফিরাবেন, নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিলেন কিনা? সহজ করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম তিন ব্যক্তিকে তিনটা কষ্ট, যেটা মানুষের ক্ষমতার বাইরে মাফ করে দিয়েছেন। একটা হলো বিস্মৃতি, একটা হলো ঘুম, আর একটা হলো বেহুশ হওয়া, আর একটা হলো কি হওয়া? বেহুশ। একজন হঠাৎ করে হুশ হারায় ফেলছে, তো হুশ হারায় ফেললে তার হুশ নাই, বেহুশ অবস্থায় যদি কিছু বলে করে, এটা কি? মাফ। আল্লাহ তাআলা মাফ করে দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেক আত্মা, প্রত্যেক ব্যক্তি, সে যা ভালো কাজ করবে তার জন্য ভালো ফল পাবে, সে যা খারাপ কাজ করবে তার জন্য সে খারাপ ফল পাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এরপর আল্লাহ দোয়া শিখাই দিলেন, এই দোয়া আল্লাহর কাছে করো, ও আমাদের প্রতিপালক, আপনি আমাদের পাকড়াও করবেন না যদি আমরা কোনো কিছু বিস্মৃতি হয়ে যাই, আমাদের স্মৃতিহীন হয়ে যায়, ভুলে করি, আও আখতানা, অথবা অনিচ্ছায় কোনো ভুল করি। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। ও আমাদের রব, আমাদেরকে এমন কোন বোঝা দিয়েন না যে বোঝা আপনি আমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছেন। এদের উদ্দেশ্য হলো যেমন ইহুদি খ্রিস্টানদের দিয়েছেন। ইহুদিদের নিয়ম ছিল, তারা যদি কবিরা গুনায় লিপ্ত হয় তাহলে তাদের আত্মহত্যা করে তওবা করা লাগতো। কিন্তু আমাদের কবিরা গুনায় লিপ্ত হলে আত্মহত্যা করারও কবিরা গুনাহ। বরং হাদিসে আসছে যে আত্মহত্যা করবে সে সারা জীবন চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ দোয়া শিখাইলেন, ওদেরকে এরকম যে কড়া আইন দিয়েছেন, আরো এরকম অনেক আছে, এইরকম কড়া আইন আমাদেরকে, এরকম কঠোর আইন আমাদেরকে দিয়েন না, আমাদের সহজের উপর আল্লাহ তাআলা রাখেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, আমরা দিন মানতে যে, দিনের কাজ করতে যে, তাবলীগ করতে যে, তাফসীর করতে যে, মাদ্রাসায় পড়াতে যে, বিভিন্ন সামাজিক কাজ করতে যে, অনেক কিছু করতে হয়, এগুলো আমাদের শক্তির বাইরে দিয়েন না। যতটুকু পারবো অতটুকু রাখেন, যতটুকু পারি না এটা আমাকে বোঝা দিয়েন না। ওয়াফু আন্না ওয়াগফির লানা। আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন। ওয়ারহামনা, আমরা আপনার দয়ার ভিতরে আমাদেরকে দয়া করুন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের সাহায্যকারী। অভিভাবককে আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহকে মাওলার অভিভাবক বানায় তার জন্য সব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের দুনিয়ার অনেক পেরেশানি, এটা নাই ওটা নাই, এ পাই না তা পাই না, কিন্তু খালি দুনিয়ার মধ্যেই আমরা লিপ্ত। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আল্লাহকে বানাও, তোমার সব হয়ে যাবে। যার জন্য রব হবে তার জন্য সব হবে। যেমন আমরা পরিবারে দেখি, যার বাবা আছে, বাবা পছন্দ করে, ওই ছেলের কলম লাগবে, পেন্সিল লাগবে, জামা লাগবে, কাপড় লাগবে, সব পায়। কি পাই কিনা? বাবা যদি সন্তুষ্ট থাকে, চাওয়ার আগেই বাপরা হাজির করে, নাকি? একটা লাগলে 1 ডজন কিনে দেয়। কি হয় কিনা এরকম? বাবারা কিনে দেয়। তো দুনিয়ার বাবা যদি এতটুকু করতে পারে, তাহলে আমার রব কি করবেন? সুবহানাল্লাহ। রবের সাথে সম্পর্ক যত হবে সব পাওয়া যাবে, আর রবের সাথে যদি সম্পর্ক দূরত্ব হয়, সবকিছুর থেকে দূরত্ব হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রবের সাথে সম্পর্ক জোড়ানোর তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যারা যুবক আছি, আজকে অনেক যুবকরাও এসেছেন, রবের সাথে সম্পর্ক করি, শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, বারবার রব থেকে বিচ্ছিন্ন করতেছে। বিভিন্ন রিলেশনশিপ, সব রিলেশনশিপে আমি আছি, ফ্রেন্ড সার্কেলের সাথে আছি, সোশ্যাল মিডিয়াতে আছি, আমার স্কুল সার্কেলের সাথে আছি, কিন্তু রবের সাথে নাই। রবের সাথে আমার দূরত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের ইবাদতকে পছন্দ করেন। আর ইবাদতটা তো যৌবনেই হয়। দুনিয়ার কাজ কখন হয়? যৌবনে। পড়ালেখা কি বুড়ো বয়সে করে না? যৌবনে। স্কুল কলেজে ভর্তি নাই কি? যৌবনেই। অফিস আদালতে চাকরি নাই? যৌবনে। তাহলে দুনিয়ার যে কিছু কোনো কিছু পরিবর্তন করে সব কোথায়? যৌবনে। এই সোশ্যাল মিডিয়া তৈরি করছে মার্ক জুকারবার্গ, যৌবনে। অ্যামাজনের মালিক যৌবনে। জ্যাক মা যৌবনে। যারা করছে বড় কিছু সব যৌবনে। দারুল দেওবন্দ যারা প্রতিষ্ঠা করছে সব 30 থেকে 35 বয়স। তাহলে এই বয়সেই তো মানুষ সবকিছু করতে পারে। আর এই সময়টা আমরা হেলায় খেলায় কাটাই দেই। যখন পেশাব ধরতে পারি না, যখন স্মৃতিতে মনে থাকে না, তখন এবার নামাজ কালমার দিক যাই। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের ইবাদতকে শুধু পছন্দ করেন না, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে যখন মাথার মগজ গরমে টকবক করে গলে পড়তে থাকবে, সূর্য এসে খেজুর গাছের মাথায় এসে দাঁড়াবে, মানে এত নিচে চলে আসবে, নবী আলাইহিস সালাম বলেন মানুষ ঘামতে 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 যার যার আমল অনুযায়ী গলা পর্যন্ত ঘামের পানিতে ভিজে যাবে। এই সময় মানুষ অস্থির, খুব পেরেশান হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, এই গরম থেকে, এই ঘাম থেকে তাদেরকে বাঁচাবেন। তার মধ্যে 1 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের বিভিন্ন জিহাদে, বিভিন্ন দ্বীনি কাজেও যারা বেশি উদ্বুদ্ধ করেছেন, বেশি নবী সাল্লামকে সহযোগিতা করেছেন, তারাও সব যুবকরাই ছিলেন। সুবহানাল্লাহ। এক উহুদের যুদ্ধ যখন মুশরিকরা মদিনার মধ্যে প্রবেশ করেছে, উহুদ মাত্র এই 5 কিলোমিটার দূরে, এই 3 কিলো থেকে 5 কিলো, এতটুক কাছে, একদম ধরেন এইখান থেকে 1 নম্বর, এতটুক কাছে উহুদের ময়দান। মুশরিকরা এত দূর এসে গিয়েছে। নবী আলাইহিস সালাম পরামর্শ ডাকলেন বৃদ্ধ যুবক সবাইকে নিয়ে, কি করব, আমাদের কাছে তো এখনো হামলা করে নাই, যাক আমরা এগিয়ে যাব না। নবী সাল্লামের ইচ্ছা এটা ছিল। যুবকরা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় প্রবেশ করেছে, 1 নম্বরে এসে গেছে, আর আমরা বসে থাকবো? তা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের এই আগ্রহ দেখে ঘরে চলে গেলেন, লৌহ বর্ম পরে আসলেন। যুবকরা আবার ভয় পেয়ে গেল, না জানি নবী আলাইহিস সালামের মনে কষ্ট দিলাম কিনা, জজবাই কথা বললাম, মাপ চাওয়া শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ মাপ চাই। নবী আলাইহিস সালাম বললেন, না, নবীরা যখন একবার লৌহ বর্ম গায়ে দেয় তখন আর ফেরত আসার জায়েজ জন্য অনুমতি নাই, চলো আমরা যাব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে যুবকরা আগ্রহ দিয়েছেন। যে কোনো যুদ্ধ ইত্যাদি আসতো, যুবকদের জিজ্ঞাসা করতো, ও যুবকরা তোমরা কি করো? যুবকদের দ্বারা সমাজ গড়ে ওঠে, যুবকদের সাহায্য করা উচিত। আজকে সমাজ নষ্ট হচ্ছেও যুবকদের দ্বারা। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের ষড়যন্ত্র চলছে চারিদিক থেকে আমাদের যুবকদেরকে শেষ করার জন্য। নাকি বিরুদ্ধদের নিয়ে আছে আয়োজন? আছে বিরুদ্ধদের নিয়ে আয়োজন। সব যুবক শ্রেণীকে নিয়ে এই যুবকদের বাঁচাতে হবে। আমাদের যারা আমরা মুরব্বী আছে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। এক একটা ফুল, এক একটা এরা ফুলের মতন পবিত্র এই যুবকগুলো। আমার সন্তানকে আমি লালনকে পালিত করেছি, জন্ম থেকে নিয়ে কত আদর, মহব্বত, স্নেহ, ভালোবাসা, নিজের রক্তকে পানি করে তিলে তিলে আমি গড়ে উঠেছি। সেই সন্তানকে কিভাবে আমি ধ্বংসের দিকে দিয়ে দিচ্ছি, কিশোর গ্যাং বানাতে দিচ্ছি, উদ্ভট আকৃতি বানায় দিচ্ছি, তারা টিকটকার হয়ে যাচ্ছে, বিভিন্ন বাজে জিনিস হয়ে, আল্লাহ মাফ করুক, আত্মহত্যা করছে, ঈমান হারা পর্যন্ত হয়ে যাচ্ছে, নাস্তিক, মুরতাদ, সেকুলার হয়ে যাচ্ছে। কি জবাব দেব আমি কাল কিয়ামতের মাঠে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে। নিজের স্ত্রী চিনবে না, বাপ মা চিনবে না, নিজের সন্তান বরং আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ আমার বাপ মা তো আমাকে দিন শিখায় নাই, অতএব তাকে জাহান্নামে দাও, আমাদেরকে জান্নাতে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার সন্তানকে যদি কোরআন শিখিয়ে থাকি, ইবাদত শিখিয়ে থাকি, ওই কোরআনের কারণে কোটি কোটি বিলিয়ন মানুষের সামনে আল্লাহ তাআলা আমাকে নূরের মুকুট পরিয়ে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুবক বৃদ্ধ সবাইকে এগিয়ে আসতে হবে দিনের প্রতি। কোরআন জানিয়ে আসেন। আজকে আমরা দুনিয়া অনেক কিছু জানি, কিন্তু কোরআন জানি না। আসলে আমি কিছুই জানি না। আল্লাহর কালাম আমাকে দিল, আমি জানি না। আজকে আমার বন্ধুর, আমার ফ্রেন্ডের, আমার মা বাবার, আমার কলিগের, আমার বসের মেসেজ আসলে তাড়াতাড়ি দেখি টুম করে নামাজে সালাম ফিরার আগে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার টুক টুক আওয়াজ হচ্ছে। অনেকে তো নামাজের মধ্যেও বাজে, আল্লাহ মাফ করুন। কয়দিন আগে একজনের পাশে নামাজ শুনলাম, তার নামাজের মধ্যে টুম 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 শুরু হয়ে গেছে। তার মানে কি সবসময় অ্যাক্টিভ, আল্লাহ মাফ করুন। তা আমি এই মেসেজটাকে খুব গুরুত্ব দিয়ে সিন করতেছি, পড়তেছি, রিড করতেছি, কিন্তু আমার আল্লাহ যে মেসেজটা আমাকে দিলেন,
এই মেসেজের মধ্যে আমার দুনিয়া আখেরাতের কল্যাণ রাখলেন। দুটা চোখ বন্ধ করতে হবে, তখন দুনিয়ার এই সমস্ত হোয়াটসঅ্যাপের মেসেজ কাজ করবে না, কিন্তু কোরআনের মেসেজ কাজ করবে। এই আমানা রসুল সেই 2 আয়াত কাজ করবে। এই কোরআনের ৬,২৭৫টা আয়াতের মধ্যে মাত্র 2টা আয়াত আল্লাহ সহজ করে দিয়েছেন। 2টা আয়াত আমি পারি না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, কি মুখ নিয়ে যাবো? আমি ফনেটিক্সে, আমি স্পোকেনে, আমি ইংলিশে 6+, আমি IELTS 6+, কিন্তু আমি কোরআনের অক্ষর পারি না। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি হাসরে কি জবাব দেব? এই জন্য আসুন আমরা কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন জানি। আপনাদের এই আলহামদুলিল্লাহ সুবোধ, সুচিন্তা, আগ্রহের কারণে এই মসজিদে তাফসিরের আয়োজন হয়েছে। এটাকে কদর করি, তাফসিরে বসি, আমরা তাফসির শুনি। একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কাছে তো বলতে পারো যে আল্লাহ সপ্তাহে একদিন হলেও একটু কোরআন শিখেছি, বুঝেছি। আপনাদের কষ্ট করে তাফসির পড়া লাগতেছে না, আমরা পড়াশোনা করে অধ্যয়ন করে আপনাদেরকে সারমর্ম বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আপনি আসেন, এখানে বিভিন্ন প্রশ্ন উত্তর হয়, আপনি শিখতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদে দিন শেখার জন্য যায় বা দিন শেখানোর জন্য যায়, সে যখন বের হয় ঘর থেকে এই নিয়াত করে মসজিদে যায়, যখন ফিরে আসে আল্লাহ তাআলা তার আমলনামায় হাজ্জাতুন তাম্মা, একটা কবুল পূর্ণ হজের সওয়াব দান করেন। একটি মাসালা শিখলে 100 রাকাত নামাজের সওয়াব হয়, আর একটি অধ্যায় শিখলে 1000 রাকাতের সওয়াব হয়। আচ্ছা বলেন তো, এর মধ্যে কতগুলো আমরা মাসালা, তাফসির, হাদিস শিখছি না? কত শত শত রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে মুফতে, আমরা টেরও পাই নাই। এই জন্য আমরা এই তাফসিরের রূপ মধ্যেও আমরা শরীফুল ইসলাম ভালো আছি। ঘোষণা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, বলে দিব। আচ্ছা জি জি ইনশাআল্লাহ। আমরা এই তাফসিরে আসি, কোরআনের এই মজলিসে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের আলোচনা যেখানে হয় ওই মজলিসটা আল্লাহর কাছে এত দামি হয় যে আল্লাহ তাআলার, আমরা দুনিয়াতে বসে যেরকম আকাশের নক্ষত্রগুলোকে চকচক করতে দেখি, উজ্জ্বল দেখি, প্রজ্বলিত দেখি, দুনিয়ার এই মজলিসগুলো আসমানওয়ালাদের কাছে এরকম উজ্জ্বল হয়ে থাকে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আল্লাহ তো জানেন, তারপরে একটু নেকামো করে বলেন, ও ফেরেশতারা দেখো তো বান্দারা কি করতেছে, দুনিয়ায় কি হচ্ছে, বিসিআইসিতে দেখে আসো। ফেরেশতারা আসে, দেখে আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ বলে কি চায় তারা, কি করে? বলে আল্লাহ তোমার কোরআন পড়ে, কোরআনের আলোচনা করে, তোমার আলোচনা করে। কি চায় তারা? বলে আল্লাহ তোমার ক্ষমা চায়। আল্লাহ বলে তে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের দ্বীনি মজলিস দ্বারা আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, মাগফিরাত নিয়ে যাওয়ারও তৌফিক হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। কোরআনের সাথে আমাদের জুড়ে থাকার, কোরআন পড়তে পড়তে মরার, কবরে হাসরে কোরআনের সুপারিশকারী হিসাবে হওয়ার আল্লাহ তাআলা আমাদের নসিব করুন, তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই মসজিদ থেকে আরো একটি মাশাআল্লাহ এই এলাকায় এমন কিছু উদ্যোগ নেয় যা অন্য এলাকায় নাই। বোঝা যায় আল্লাহ তাআলা এই এলাকার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি রেখেছেন। যাকে আল্লাহ যা চান তাদের তো তাই করান। হাদিসে আছে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ সহজ করে দেন। এখানে ভালো ভালো উদ্যোগ নেয়, মাহফিল হয়, বাচ্চাদের বিভিন্ন মাহফিলের সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়। এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়োজন হয়েছে যেটা নবী আলাইহিস সালাম করেছেন, সাহাবারা করেছেন, 1400 বছর ধরে ইসলামের গুরুত্বপূর্ণ উদ্যোগ, সেটা হলো আমাদের বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়া। এটার উদ্যোগ এই মসজিদের পক্ষ থেকে নেওয়া আছে মাশাআল্লাহ। আগামী 5ই মে 2024 তারিখ থেকে ভর্তি হবে ছাত্রছাত্রী বাচ্চাদেরকে। আপনার আমরা এইখানে শরীক হই, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ সন্তানকে দিন শিক্ষা দিয়ে আসছি, কাল কিয়ামতের মাঠে এই সন্তান আমার বিরুদ্ধে নালিশ দিতে পারবে না। আর এখন যে অবস্থা, চারিদিকে নাস্তিকতার সাইলাব, সেকুলারের সাইলাব, এখন তো বাচ্চাদেরকে দিন শেখানো আরো বেশি জরুরি হয়ে গেছে। আগে পরিবেশ থেকে শিখতো, কিন্তু চলতে ফিরতে দাদা নানা মামার থেকে দিন শিখতো। এখন চারদিকে শেখে তো না, আরো কি হয়, নষ্ট হয়। এখন এই মসজিদের সুযোগ হয়েছে, এই নিয়ামতকে কদর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। নিয়ম কানুন শোনাতে হবে না থাকবে? আচ্ছা, আমাদের এখানে নিয়ম কানুন আমরা শুনে নেব। শিক্ষা কি কি দেওয়া হবে?